একজন পুরুষ যদি তার স্ত্রীকে ছেড়ে দিতে চায়, সেক্ষেত্রে পূর্ব নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ টাকা তার স্ত্রীকে প্রদান করতে হয়। এই দেনমোহর একজন নারীকে যদিও আর্থিক নিরাপত্তা প্রদান করে থাকে, তবুও এই দেনমোহর নির্ধারণের সময় বিবেচনা করা হয় বরের আর্থিক অবস্থা। অথচ একবারও বিবেচনা করা হয় না যে ছাড়াছাড়ি যদি আজ থেকে 10 বছর পরও হয়, সে সময়ের বাজার দরে আজকের এই পরিমাণ টাকা কি সেই নারীকে আর্থিক নিরাপত্তা দিতে পারবে? আজকের 5 লাখ টাকার ভ্যালু 10 বছর পর কি সেম থাকবে? না, থাকবে না, ভ্যালু কমবে। আমার মনে হয় দেনমোহর ডলারে নির্ধারণ করা উচিত। সেক্ষেত্রে ভ্যালু লসের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। বিয়ের পর একজন নারীর বেঁচে থাকা, স্বপ্ন দেখা সব কিছুই তার হাজব্যান্ডকে ঘিরেই হয়। কিন্তু কোনোভাবেই যখন সেই সংসারটা টেকানোই গেল না, তখন সেই দেনমোহরের সামান্য এটাকে ভিক্ষার টাকা নিয়ে বাপের বাড়ি নামের সেই নরকে যেতে হয়। আর যদি সেই জায়গাটাও না থাকে, তাহলে তো আরও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। বাপের বাড়িকে নরক এজন্য বললাম, ডিভোর্সের পর একজন নারীকে এক তো তার মানসিক এত বড় ক্ষত সামাল দিতে হয়, তার উপর সেই পরিবারের লোকজনই তাকে বারবার একটা কথা বলতে থাকে, সবাই তো সংসার করছে, তুই কেন সংসার করতে পারলি না? আসলে হয়তো তোর মধ্যেই কোনো কমতি ছিল, তুই হয়তো সব কিছু ভালোভাবে সামাল দিতে পারিস নাই। এরকম আরও প্রচুর কটু কথা শুনতে হয়। সমাজের কথা বাদই দিলাম, পাশের বাসার মানুষের কথা বাদই দিলাম, নিজের পরিবারের মানুষের কাছে এসব কথা শুনতে হয়, গিলতে হয়। সংসার যেন একটা সোল প্রোপাইটারশিপ বিজনেস, যেখানে একক মনের জোর এবং টাকার জোরে ব্যবসা করা যায়। বিয়ের সময় একটা মেয়ের যদি আর্থিক নিরাপত্তার সাথে সাথে মানসিক নিরাপত্তাও নিশ্চিত করতে না পারেন, ডিভোর্সের পর একজন নারীকে যদি সংসার ভাঙার একক দায়ভার নিয়ে বেঁচে থাকতে বাধ্য করেন, তাহলে বলবো আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েন না, বরং আপনি তাকে নদীর পানিতে ভাসিয়ে দেন, কারণ আপনারা এটারই যোগ্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।